লাভ করতে পারে। আপনার পরেশ দাদুকে আশীর্বাদ করবেন। আমার দাদু আজকে বড় ভাগ্যবান যে পুত্রের দ্বারা আজকে বাড়িতে যে এমন মহতি উৎসবের আয়োজন হয়েছে, ভক্ত সেবার আয়োজন হয়েছে। পরিবারের সবাই যেন এমনি করে কৃষ্ণ ভক্তিতে তারা ধন্য হতে পারে। আপনারা সে আশীর্বাদ তাদের জন্য করবেন। আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সেবা দিয়ে রাধা গোবিন্দের যুগল বাদ বন্দে নিবেদিত হওয়ার ভাগ্যবান তার করে আশীর্বাদ। রাধে রাধে রাধে। এইবার রাখালরা বললেন, কানাই বল, আমরা তোর মতো এমন গুণের ভাই আর কোথায় পাবো? ও কানাই, তুই বিনে আমাদের আর কে আছে বল? এমন গুণের ভাই আর কে আছে বল কানাই? আরে হ্যাঁ, তাই রাখালরা বলতে লাগলো, হারে রে কানাই, ওরে পরাণের ভাই গগনের অধিক পেলা। আরে রে ভাই কানাই পরাণের ভাই গগনের অধিক পেলা। আর আমরা তোরে লয়ে সঙ্গে প্রেম সরঙ্গে তোরে লয়ে সঙ্গে প্রেম সরঙ্গে ভাই কানাই রে। ওরে পরাণের ভাই রে কোনে রাধে রাধে। রাখাল গান বলছে, কানাইয়া রে তোর মতো গুণের ভাই আর কোথায় পাবো? দেখ আমরা গোছো খেলা খেলবো বলে তাই তো আজ তোকে নিতে এলাম। দেখ ভাই কানাই, আমরা
তোকে কত মেরেছি ধরেছি কাঁধেতে গড়েছি বল বলেছি মোরারে বলে বলেছি মোরারে বলিয়া ডাকি রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে ধারারে সক্ষ শুদ্ধ ভাব যে করি আমরা সক্ষ শুদ্ধ ভাব যে করি প্রভু কাঁধে করি আমার কাঁধে চড়ি তোকে সক্ষ শুদ্ধ ভাব যে করি কাঁধে চড়ি প্রভু কাঁধে করি সক্ষ শুদ্ধ ভাব যে করি। হে বৈষ্ণবগণ, এখানে রাখালদের দুটি দল খেলায়। খেলার মধ্যে যে দুটি দল আছে, একটা হলো কানাইয়ের দল আর একটা হলো সুবলের দল। দুই দলের খেলা হয়। যখন কানাইয়ের দল জয়লাভ করে তখন সুবলের কাঁধে গিয়ে বসে। সুবল হলো দলের নেতা আর এদিকে কানাই দলের নেতা, দুই দিকে দুই দলনেতা। সুবলের দল কানাইয়ের দল। সুবলের দল হেরে গেলে, কানাইয়ের দল জয়লাভ করলে মা সবাই কানাইয়ের দলের সবাই ওই সুবলের কাঁধে গিয়ে বসে। আর সুবলের দলের সবাই যদি জয়লাভ করে, কানাইয়ের দল হেরে যায়, তখন ওরা সবাই মিলে ভাই কানাইয়ের কাঁধে গিয়ে বসে বলে হরি। দেখেন এই যে লীলা, আমার গোবিন্দের লীলা, বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে ভজন দ্রষ্টা নিবেদন করে বলছেন, রাখালগণ বলে হারি যায়, বলে হারি যায়, বলে হারি যায়, তোমাদের সক্ষ প্রেম বলে হারি যায়। যখনই রাখালগণকে আমার গোবিন্দ কাঁধে করে নেয়, কাঁধে তুললে চরণ তো কোথায় চলে আসে বক্ষে। এখন যখনই রাখালদেরকে আমার কানাই কাঁধে নেয়, তখন মনে মনে চিন্তা করে, ভাই তো কাঁধে উঠেছে, এখন ভাইয়ের চরণ যদি আমি না ধরি তাহলে যে আমার ভাই পড়ে যাবে। তাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান তার ভগবত্ব ভুলে গিয়ে সক্ষ প্রেমে বিভোর হয়ে রাখালদের চরণ বক্ষে জড়িয়ে ধরে রাখা আমার গোবিন্দ, রাখালদের চরণ বক্ষে জড়িয়ে আমার ভাই যেন ভরে আমার ভাই যেন কাঁধের থেকে পড়ে না যায়। ভগবান তার ভগবত্ব ভুলে যায়। কোথায় তার ভগবত্ব, কোথায় তার ঈশ্বরত্ব? সে যে ভগবান, সে কথাই তার চিন্তা থাকে না, সে কথাই তার ভাবনা থাকে না। ভগবান ভগবত্ব হারিয়ে ফেলেছে, সক্ষ প্রেমের কাছে বাধা। শুধু সক্ষ প্রেম কেন, বাৎসল্য প্রেম, হ্যাঁ বললেন আমি যুগে যুগেই বাধা, যুগে যুগে কালে কালেই তো তিনি বাধা পড়ে আছেন। তাই আজকে রাখালদের চরণ বুকে জড়িয়ে ধরে গোবিন্দ আমার আনন্দে গোঠের খেলা খেলতে থাকে। রাখালরা বলছে, কানাই আনে অভিমানী করছিস কেন বল? আমরা তোকে কত মেনেছি ধরেছি কাঁধেতে করেছি, কুবল বলেছি মোরা স্বপনে কখনো মধুর বচন, কখনো মধুর বচনে তুমি বলি নাই তোরে রে, ছোট রে হারে রে বলিয়া ডাকি রে, হারে রে বলিয়া ডাকি রে, দ্বিগুণ বাড়ায় করে আমাদের আনন্দে বুক ভরে ওঠে। ও কানাই তোর সঙ্গ পেলে পরে আনন্দে বুক ভরে, সঙ্গ পেলে পরে আনন্দে বুক ভরে ওঠে। শোনো শিশুগণ মধুর বচন, স্বরূপে কহিনু তোরে, স্বরূপ কহিনু তোরে রে, ওরে রে হারি রে বলিয়া ডাকি রে, দ্বিগুণ বাড়ায় বুক রে, দ্বিগুণ বাড়ায় বুক রে, অগুণ চন্দনে অঙ্গে লেপিলে মোর না হয় যত সুখ, মোর না হয় যত সুখ, ওরে রে হারি রে বলিয়া ডাকি রে, দ্বিগুণ বাড়ায় বুক, দ্বিগুণ বাড়ায় বুক। দেখ হে শ্রীরাম, দেখ আমার অঙ্গে অগুর দিলে, চন্দন আমার সারা গায়ে মাখলে যে সুখ হয়, তার থেকে বেশি সুখ হয় তোদের সঙ্গ পেলে পরে। হ্যাঁ, আমার গায়ে চন্দন মাখলে, অগুর মাখলে, চন্দন মাখলে যে শান্তি হয়, তার থেকে বেশি শান্তি হয় তোরা যখন আমাকে তুই বলে ডাকিস, আমার কাছে ছুটে আসিস। দেখ ভাই কি করব, আমি করবোটা কি বল? মায়ের কাছে তো ধরা পড়েছি। এবার কানাই বলতে লাগলেন, আরে কি করিব ভাই শ্রীদা, আরে শ্রীদা করবো আমি কি রে,
বলে কি করিব ও ভাই শ্রীরাম ও ভাই শ্রীরাম করব আমি কি রে ওই রাত চূড়া রাধে রাধে হরা পুরে আমি বসে রয়ে আমি বসে রয়ে ওই দেখ চিরাবে ধরা পড়ে আমি বসে রয়ে শ্রীরাম আমি বসে রয়েছি শ্রীরাম আমি বসে শ্রীরাম আমি শ্রীরাম আমি বসে রয়েছি বসে চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি বসে রয়েছি বসে রয়েছি শ্রীরাম চূড়াও বেঁধেছি ধরাও পড়েছি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি রে আমি বাৎসল্য প্রেমের বন্ধনেতে আমার মা যশোদার কাছে আমি ধরা পড়েছি দেখ মাকে না বলে আমি যেতে পারবো না কি হয়েছে ভাই জানিস মায়ে না বলিয়ায় আমি যদি যাই গোঠে মায়ের না বলে আমি যদি যাই গোঠে মরিবে আমার মা করিব সংকটে মরিবে আমার মা করিব সংকটে মরিবে আমার মা করিব সংকটে বাজবে না ভাই বাজবে না বাজবে না ভাই আমার মা তোমরাতে বাজবে না মা তোমরাতে বাজবে না ভাই আমি যে মায়ের কই কানাই মা তোমরাতে বাজবে না আমি যে মায়ের একা কানাই মা তোমরাতে বাজবে না ভাই আমি যে মায়ের একাই কানাই মা তোমরাতে বাজবে না ভাই একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া ওরে একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া ও ভাই মরিতেছিলেন ভাই আমায় না দিয়া মরিতেছিলেন মা আমায় না দেখিয়া রাখালগণ বলল কানাই দেখ তোর মায়ের কথা মন করে বলিস না আমরা তোর মায়ের কথা ভালোই জানি তোর মা নন্দরানী তোকে যে কত ভালোবাসে ও কথা আমাদের জানবারও আগে নাই কানাইয়া রে জানি রে তোর মায়ের প্রেম ভালোবাসা আমাদের জানা আছে তোর মা তোকে কত ভালোবাসে সামান্য ননির জন্য তোকে গাছে বাঁধে আমাদেরও তো বৃন্দাবনে মা আছে কিন্তু তোর মায়ের মতো তো নয় বল কানাই ও কানাই আমরা তোর মায়ের কথা ভালোই জানি জানি রে তোর মায়ের প্রেম আমরা ভালো জানি জানি রে তোর মায়ের প্রেম আমরা ভালো জানি তোর মায়ের প্রেম আমরা ভালো জানি তোমরা নবনীর লাগি বেঁধেছিল জয় রাধে নবনীর লাগি বেঁধেছিল বাণী নবনীর লাগি বেঁধেছিল পানি আমরা তোর মায়ের গুণ ভালো ভালোই জানি তুই হতে তোর নবনী বড় তোর মায়ের গুণ ভালোই জানি সমলয় অর্জুন মলয়ুর জন্য যাদের চেপেছিল গায়ে সেদিন তোর নন্দরানী দিনের মা নন্দরানী ছিল কোথায় নন্দরানী ছিল না ভাই সেদিন নন্দরানী ছিল না নন্দরানী ছিল না ভাই আমরাই তোকে বাঁচিয়েছিলাম আমরাই তোর পাশে ছিলাম নন্দরানী ছিল না ভাই রাধে রাধে সেদিন
ছিলাম নন্দরানী ছিল না। এই আমরাই তোর পাশে ছিলাম নন্দরানী ছিল না ভাই। বাবা, এই যে বাৎসল্য প্রেম, তা যে বাৎসল্য প্রেমের কথা না বলে পারি না আমার বাবু। কোথায় আছি, কিভাবে আছি, সব সময় খোঁজ খবর রাখে। হ্যাঁ বাবা, তুই কোথায় আছিস রে? হ্যাঁ, কখন আসবি, কখন কি করবি, হ্যাঁ যেখানেই থাকি কীর্তনে তার খেয়াল খবর থাকে। দেখেন আপনারা সেজন্য আশীর্বাদ করবেন যে আমার সমর বাবুকে যিনি খোঁজ খবর রাখেন, সন্তানের মতো আমাকে ভালোবাসেন, আজকে আসলে বস্ত্রদান করছেন। বস্ত্রদান তো বড় ধর্ম, বড় কল্যাণ। আপনারা আশীর্বাদ করবেন বাবুকে। দেখেন এই যে ভক্তের সঙ্গ কৃপা লাভ, কিভাবে কি করলে আমার একটু ভালো হয়, সেদিক দিয়ে তার চিন্তা ধারণা আছে। চিন্তা আছে যে কিভাবে কি করলে তন্ময়ের একটু ভালো হবে, সেই চিন্তা সে করে। তা তাকে আশীর্বাদ করবেন, সে আমাকে পুত্র রূপে ভালোবাসে, তার যেন কল্যাণ হয়, তার পুত্রের যেন মঙ্গল হয়, সে যেন এমনি করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারে। এই প্রার্থনা সকল ভক্তের চরণে। জয় রাধা গোবিন্দ বলে তাকে আশীর্বাদ করুন, যেন ধন্য হয়, তার সার্থকতা হয় বৃন্দাবনে। বললো, জানি তোর মায়ের গুণ আমরা ভালো জানি, দুকরণ অবনীর লাগি বেঁধেছিল বাণী। তোর মায়ের গুণ ভালো জানি, তুই হতে তার ননি বড়। এই কানাই, এই আমরা সোর পাশে ছিলাম ওই দিন যমল অর্জুন বৃক্ষ তোর গায়ে চেপেছিল না। এই যে ভাগবতের দাম বন্ধন লীলা, এটা রাখালদের অজানা, রাখালরা তো জানে না। হ্যাঁ, ভাগবতের লীলা আমাদের রাধা গোবিন্দ লীলার সাথে সংযুক্ত। তা দেখেন এই যে ভাগবতের দাম বন্ধন লীলা, গোবিন্দ বন্ধন দশা প্রাপ্ত হয়েছিল। বন্ধন দশা প্রাপ্ত হলো কেন? ওই যে কুবেরের দুই পুত্র নল কুবের আর মণিগ্রীব ধনে মনে মত্ততায় ব্যভিচারী হয়ে স্বর্গের মন্দাকিনীতে জলক্রিয়ায় মেতেছিলেন। দুই ভাই যখন নারদ মুনি ওই পথ দিয়ে বিনা যন্ত্রে হরিনাম করতে করতে যাচ্ছিল, নারদ মুনিকে দুই ভাই জল ছুঁড়ে মারলে নারদ মুনি অভিশাপ দিয়েছিল, বালকদ্বয় তোমাদের অভিশাপ দিলাম, তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হবে, মানে গাছ হয়ে যাবে। তখন বালকেরা নারদের চরণ ধরে যখন কাঁদলো, মিনতি করলো, বললো হ্যাঁ তোমাদের মুক্তির উপায় আছে। হ্যাঁ, মুক্তি পাবে কেমন করে? বৃন্দাবনে কৃষ্ণ লীলা করবে, ওই যে নন্দালয়ে দুইটি গাছ যদি তোমরা হতে পারো, নন্দালয়ের গাছ হবে, একজন হবে যমল, আর কি বললাম, যমল আর অর্জুন, যমল অর্জুন বৃক্ষ হবে। গোবিন্দ গোপাল যখন লীলা করবে, হ্যাঁ বন্ধন দশা প্রাপ্ত হলে গোপালকে স্পর্শ করতে পারলে তোমাদের মুক্তি হবে। মা যশোদা গোপালকে উদুখলের সঙ্গে বেঁধেছিল, ওই যমলার অর্জুন বৃক্ষ নন্দালয়ে ছিল, উদুখল দুই বৃক্ষের মাঝামাঝি বেঁধে গেল। যখনই দুই বৃক্ষের মাঝামাঝি উদুখল আটকে গেল, তখন দুই গাছ যমুনার অর্জুন ওই দুই ভাই ওরা গোপালকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওদের মুক্তি লাভ হয়ে গেল। রাধে রাধে। তাই রাখালদের কথা অজানা, রাখালরা বলছে কানাই সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল, সেদিন আমরাই তো তোর পাশে ছিলাম। এমনি করে বলতে বলতে মায়ের কথা, মাকে তো ছোট করা যাবে না। গোবিন্দ তো জানে যে মায়ের ভালোবাসা, মা যতই সন্তান যত বড়ই হোক না কেন, মা তো শাসন করতে পারে, তাই না? সন্তানের শাসন করার অধিকার পিতা মাতারই একমাত্র আছে। ভালো যে বাসে শাসন সেই করতে পারে, যত বড়ই হোক না কেন সন্তান, মা শাসন করতেই পারে। তাই এবার রাখালরা তো মাকে এমন করে বলছে, কানাই বলছে দেখ রে তোরা অমন করে বলিস না, তবু সে যে আমার মা, মায়ের তো অধিকার আছে, আমাকে ভালোবাসতে পারে, গাছেও বাঁধতে পারে, সবই করতে পারে। এখন এই জন্য মা এই কথা শুনে লজ্জায় মা নন্দরানী অঞ্চল দিয়ে গোপালের হাতখানা ঢাকছে, হাতে দাগ লেগেছিল তো, গোপালের হাত ঢাকছে। রাখালরা বলছে মা আরে তুমি ঢেকো না, ঢেকো না, আমাদের ভাই কানাইয়ের ওই যে যে দাগ, ও তো ভাই কানাইয়ের হাতেই শুধু নয়, আমাদের হৃদয় মাঝে মাঝেও দাগ লেগে আছে। বলি এখন ঢাকলে হবে কি, হবে কি নন্দ রানী এখন ঢাকলে হবে কি, হবে কি নন্দ রানী এখন ঢাকলে হবে
উচিত ছিল এখন ঢাকলে হবে বীরত্তর। জয় রাধে ঢাকলে হবে কি মা, আমি ঢাকাই উচিত ছিল ঢাকলে হবে কি মা, আমি ঢাকাই উচিত ছিল ঢাকলে হবে কি মা। ওই উচিত ছিল এখন থাকলে বাবা মাগো ঢেকো না, দাগ আমাদের হৃদয় মাঝে লেগে আছে। এমন সময় ডাকাতদের সঙ্গে মায়ের কথোপকথন চলতে চলতে এমনি ভাবে বলরাম ঘুমিয়ে পড়েছিল। বলরামের দেরি হয়ে গেছে আসতে। বলরাম এবার ছুটে আসতে লাগলেন। বা যত সবকঠ বাজে না বলে ধরে যাবে, আরে বা যত সজায় না বা যত সব সাজাত বল বিনে যেতে বলো বিনে পথে ধরিনি কোথায় জীবন আগলানো গতি শিরে পাগলাটা মনি শিরে অবসর নাই বাগবা দিবার অবসরে ভগবান দিবার অবসরে নেই সকলে অধিক বেলা হলো তাই বাগবা দিবার অবসরে বলে বনমালা কহে তার বনমালা কহে তার বলা শ্রবণে বন্দাল সাজে ধম 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 ধমলি বলিয়া ধমলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে নবনাথ বড় নিলাম পুরা নিলাম বড় লম্বে ঝম্বে ধাওয়ে পদে মাতুল কুঞ্জর গতি বাইরে উলটি পালটি চাহয়ে আপন তনু ছায়রি রক্ষা বেশ হই বহু বছর বলিয়া ঘন অঙ্গুলি দই এই যে দেখে আপন তনু ছায়রি হেরি নিজের গায়ের ছায়াটা বাবা যখন মাটিতে পড়েছে, আপনি যদি সূর্যের আলোতে গিয়ে দাঁড়ান ছায়া তো পড়বেই মাটিতে। তা নিজের গায়ের ছায়া যখন মাটিতে পড়েছে, বলরাম কি করেছে? বলরাম ছায়া দেখে আপন তনু ছায়রি হেরি ছায়া দেখে বলরাম কি ভেবেছে? হ্যাঁ, আমি যাচ্ছি ভাই কানাইয়ের কাছে, পথের মাঝে এসে আবার কে দাঁড়ালো রে। তাই বলরাম ছায়া দেখে বলছে ওই ছায়াকে, কে 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 তুই পথের বাধা, তুই পথের বাধা সরে যা সরে যা। যে কথা বলতে গেলে বেঁধে যায়, গলায়ের মুখে জড়তা। হ্যাঁ, তোতলা আছে না এই জগতে, যারা তোতলা মানুষ কথা বলতে গেলে বেঁধে যায়, আর যদি রেগে যায় তাহলে আরো জড়িয়ে যায়। তো বলরাম পথ চলতে গিয়ে যখন ওই ছায়া দেখেছে, বলে পথের মাঝে গেলে পথের বাধা সরে যা। বলরাম কি করেছে? করেতে পাচনি কক্ষে দাবি, পাচনি কক্ষে দাবি ধুলি গায়ে মাখে কানাইয়া বলিয়া বলিয়া ঘন 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 ডাকে বলে ভাই রে কানাই কোথায় রই, ভাই রে কানাই কোথায় রই, বসে দত্তের হাতে বানে মরি, ভাই রে কানাই কোথায় রই, হাতে প্রাণে মরি, ভাই রে কানাই কোথায় রই। বাবা কানাইকে ডাকছেন ঘন 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 ডাকে। ঘন কার নাম? কানাইয়ের। গোবিন্দের এক নাম নবঘন শ্যাম। তাই গোবিন্দের ইচ্ছায় আকাশে একখণ্ড ঘন উদয় হলো। মেঘের আরেক নাম ঘন, আবার কৃষ্ণের আরেক নাম ঘন। তা আকাশে তখন কৃষ্ণের ইচ্ছা একখণ্ড মেঘের উদয় হলো, আর বলরাম ছায়া মাটিতে দেখতে পায় না। বাহ, বলরাম মনে মনে এখন চিন্তা করছে, কোথায় গেল রে পথের বাধা? পথের বাধা কোথায় গেল? কোথা লুকালি? বলে কোথা লুকালি? পথের বাধা কোথা লুকালি? বের করে দাও মত করি ও পথের বাধা কোথা লুকালি? বের করে দাও মত করি ও পথের বাধা কোথা লুকালি? পদাঘাত মারি কহে দিনবেরি, পদাঘাত মারি কহে দিনবেরি, পদাঘাত মারি কহে দিনবেরি, পদাঘাত মারি কহে দিনবেরি। স্থির হও ভবধরণী, শশী শেখর কহে হলধর, পদতলে যাই নিচ্ছনি, পদতলে যাই নিচ্ছনি, পদতলে যাই নিচ্ছনি, পদতলে যাই নিচ্ছনি। পদাঘাত যদি করতে হয় বলেন পদতলে যাই নিচ্ছনি, বৈষ্ণব কবি নিবেদন করছেন। শশী শেখর কহে হলধর, পদতলে যাই নিচ্ছনি। এখানে একটা হলো বাবা তত্ত্বের দৃষ্টি, আর একটা হলো রসের দৃষ্টি। তত্ত্বজ্ঞ বলছে একভাবে, রসজ্ঞ বলছে আরেকভাবে। তত্ত্বজ্ঞ বললেন কি, সইবে না গো, সইবে না গো, পদাঘাত ধরা সইবে না গো, সে যে হলধরের পদাঘাত, পদাঘাত ধরা সইবে না গো। আবার রসের দৃষ্টিতে রসজ্ঞ বলছে, সইবে না গো, সইবে না গো, সইবে না গো, সইবে না গো, কোমল চরণে সইবে না গো, ব্রজের কঠিন মাটির আঘাত কোমল চরণে সইবে না গো। বৈষ্ণব কবি নিবেদন করে বলেছে, বলরাম
পদাঘাত যদি করতেই হয় তাহলে ওখানে নয়। হ্যাঁ, তোমার কোমল চরণে ব্যথা লাগতে পারে, তাই আঘাত যদি করতে হয় বলাই রে, তুমি ব্রজের কঠিন মাটিতে আঘাত করো না। বলরাম তোমার পদতলে যায় নিছনি, তুমি আমার এই বক্ষ মাঝে পদাঘাত করো। ও বলরাম, আমার বক্ষ মাঝে পদাঘাত বলরাম, তুমি আমার বক্ষ মাঝে পদাঘাত দিলাম, আমার পক্ষ মাঝে পদাঘাত দেহ তোমার চরণ তলে সঁপে দিলাম, আমার বক্ষ মাঝে পদাঘাত করো। দেহ স্বর সঁপে সপে দিলাম, বক্ষ মাঝে পদাঘাত কর। এই নিবেদনে আমাদের মহানামজি বলেছেন, ওগো বক্ষও তো কঠিন হয়ে গেছে মা, সাধন নেই ভজন নেই, আমি কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছি, বক্ষও তো কঠিন হয়ে গেল। তাই দেখেন এই কঠিন বক্ষে যদি বলাই তার কোমল চরণে আঘাত করে, তাহলে এই কঠিন বক্ষেও তার চরণে আঘাত লাগতে পারে ভেবে মহানামজি নিবেদন করে গেল যে বলাই আঘাত যদি করতে হয় তাহলে কঠিন বক্ষেও নয়, আঘাত করতে হলে বলরাম রে তুমি আমার হৃদয় পদ্মে পদাঘাত করো। আমার এই হৃদয় পদ্মে পদাঘাত কর। আমার হৃদয় পদ্মে পদাঘাত করো। তোমার ওই চরণ দলে দেহ রাধে রাধে, তুমি আমার হৃদয় পদ্মে পদাঘাত করো। তোমার চরণ তলে জয় রাধে, আমার হৃদয়ে পদ্মে পদাঘাত কর। তোমার চরণ তলে দেহ পেতে দিলাম, আমার হৃদয় পদ্মে পদাঘাত করো। তোমার চরণ তলে দেহ সঁপে দিলাম, আমার হৃদয় পদ্মে পদাঘাত কর। বহুস্মৃতি রাম আমার হৃদয় কমলে পদাঘাত করো। তোমার চরণ তলে বক্ষ পেতে দিলাম, আমার হৃদয় কমলে পদাঘাত করো। এ দেহ জন্মের মতো বিদায়, তুমি হৃদয়ে বসতে পদাঘাত হৃদয়ে পথে পদাঘাত করো, হৃদয় পথে পদাঘাত করো। আমার হৃদয় পদ্মে পদাঘাত কর। এমনি ভাবে নিবেদন করলেন। এইবার রাখালগঞ্জ যুগল সিংহা বাজালেন, যুগল সিংহা বাজাতে লাগলো। আরে কানুতে শ্রী দামে কথা বলো রাম, আসিতা বলো রাম, আমি যুগল সানে
আজকে আমি যাকে ধন্যবাদ না দিয়ে পারলামই না। হ্যাঁ, তা আমার দাদা প্রাণের ভাই বিষ্ণুপদ সরকার, যার মৃদঙ্গের এক একটা আওয়াজ আমার ভগবানের সেই আসরেই পৌঁছে যায়। হ্যাঁ, এত চমৎকার যে দেখেন মৃদঙ্গের যে শক্তি, আমার অদ্বৈত প্রভু এত করুণা করেছে যে তাকে বলার অপেক্ষা রাখে না। সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি, আমার কাছে আছে বলেই নয়, সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি আমার দাদা একজন বড় ওস্তাদ। কেননা আমার দাদা এত চমৎকার মৃদঙ্গ বাজায়, আমি তাকে পুরস্কার না দিয়ে পারলাম না। আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন, ফরিদপুরের এই সুনাম যেন রাখতে পারে আমার দাদা বিষ্ণু। আর তার পরম্পরায় গুরু হলো অতুল মহন্ত। অতুল মহন্তের সেই কৃপা তার মধ্যে আছে এবং বড় বড় খলিদের কৃপা তার মধ্যে আছে। এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো অঞ্চলের মৃদঙ্গ বাদক তার কাছে প্রণাম করে, প্রণাম জানায়। আমি দেখি যে চমৎকার যে তার যে সৌভাগ্য অর্জন করেছে, বাল্যকাল থেকে ভগবানের কৃপা না হলে হয় না। ছোটকালে মৃদঙ্গের সাথে সাথে অনেক জায়গায় ঘুরেছে, অনেক জায়গায় থেকেছে, তা বর্তমানে অনেক চমৎকার বাজায়। আপনার আশীর্বাদ করেন আমার বিষ্ণুদার জন্য, তার জীবন যেন অদ্বৈত প্রভুর কৃপা নিয়ে অদ্বৈতের চরণ আশ্রিত হয়ে গোবিন্দ সেবায় লাগতে পারে, এই আশীর্বাদ আপনার প্রাণ ভরে করবে। এইবার তাই আজকে ধন্য রাখালগণ কি করলেন, যুগল সিংহা বাজাইলেন, গেল সবে যশোদানি ঘটে, আরে প্রণতি করিয়া মায় কহিছে রাখাল, প্রণতি করিয়া মায় কহিছে রাখাল, আরে গানরে লইয়া যাব গোঠে, দেবা দেবানন্দ দেবা দেবানন্দ গোঠে যাবে তোর নীলমণি, দেবা দেবানন্দ বলরামের বাণী মরছিত নন্দরানী, লুটায় পড়িল ভূমি দলে, কি বলো বলিলি রাম বলে যাবে ঘনশ্যাম, বলিলি রাম বলে যাবে ঘনশ্যাম, ভাসে রাখি নয়নের জলে, আরে রানী কহে বলো রাম বুঝিল সেনার প্রাণ, বধিতে আইলি সবে তোরা, প্রাণ বাহির হইয়া তবে তোরা দাস লইয়া, আমি প্রাণ থাকিতে দিব না রে, আমার বরানের বরান নিল মনি, প্রাণ থাকিতে গোপাল দিব না রে, বরানের বরান নিল মনি, প্রাণ থাকিতে গোপাল দিব না রে, আজকের মতো তোরাই জানে আমার গোপাল যেতে দিব না রে, আজকের মতো তোরাই জানে গোপাল যেতে দিব না। মা বলছে ও রাম তোরাই যা, আমার নীলমণি যাদুমণি গোপাল দেব না, গোপাল নবীন রাখাল, নাই জানি হিতাহিত বোধন পালনে পিত জানি না সে কার কত পাল, ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যাইতে পথ ভুলে দুটি হাত চোখে দিয়ে কাঁদতে, আউলাইয়া কোটির ধরা তার দুই চরণে লাগে বেড়া, আপনা আপনি পরে ফান্দে, গোপাল পথ ভুলে কাঁদতে থাকে। বৈষ্ণব কবি বলেন, মা তুমি বলো কি, বাৎসল্য প্রেমের বলে হারি যায়, তুমি বলছো গোপাল পথ ভুলে যায়, বলো মা, হ্যাঁ তোমার গোপাল কি পথ ভুলে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যে সবাইকে জগতে পথ দেখায়, মাগো সে পদ ভোলে, তুমি বলছো গোপাল পদ ভোলে, বলো বলো সে কি প্রভু পদ ভোলে, মাগো যার পথে জগৎ চলে সে কি প্রভু পদ ভোলে, মাগো যার পথে জগৎ চলে বলো সে কি প্রভু পদ ভোলে, সে কি প্রভু পদ ভোলে, পদ ভোলে, গোপাল আমার বারবার সেবা করে। জয় রাধে। আমার সুধী ভক্তমণ্ডলী, আমি নিবেদন করব আপনারা দয়া করে আসর থেকে কেউ উঠবেন না, আমরা কীর্তন একটু বাড়িয়ে করব, 10-15 মিনিট একটু বেশি করব, আপনারা ধৈর্য ধরে আসরে বসবেন, সবাই আসরে বসবেন, আপনাদের কাছে যাওয়া হবে, আপনারা সেবা দক্ষিণা সবাই দান করবেন। গোপালের অত্যন্ত ক্ষুধা লেগে গেছে। জয় রাধে। তারপরে আজকে একাদশী, সকালবেলা শুধু একটা ফল খেয়ে আসরে চলে এসেছি,
আপনারা আশীর্বাদ করবেন। তাও যে শক্তি আজকে দেখলাম, অন্যান্য দিন আমরা অন্ন সেবা করে যে শক্তি পাই, তার থেকে আমরা এই ফলে বেশি শক্তি পেয়েছি, আমার তাই মনে হলো আজকে। হ্যাঁ, এটাই গোবিন্দের করুণা, আর গুরু কৃপা, তা না হলে হয় না। গোবিন্দের করুণা আছে বলেই, সেই শক্তিতে গোবিন্দের কৃপা আছে বলে সেই শক্তিটা আজকে আপনাদের মাঝে এই ফলের উপর দিয়ে চললো। তা যাই হোক, আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের মতো ভক্তের চরণ তলে নিবেদিত হয়ে থাকতে পারি। আর একটু পরেই আমাদের পিসিমণি আসবে, পুষ্পরানী দাস, আপনারা তার মুখে মধুময় সূর্য পূজা মধ্যাহ্ন লীলা স্মরণ করবেন। সেই যথেষ্ট মনের আপন মানুষ, আমাদের যথেষ্ট আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, স্নেহ করেন। বাংলাদেশের অনেক বড় কীর্তনিয়ার মধ্য থেকে তিনি আমাকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন। আমি এতেই ধন্য যে আজকে আমরা যে বিভিন্ন পথে পথে বেড়াই, আমরা যেন সেই সঠিকভাবে। আর আস্তে আস্তে আপনার দক্ষিণাগুলো দিতে থাকুন, আস্তে আস্তে দক্ষিণাগুলো দিন, আর সেই সঙ্গে লীলার বাকি অংশগুলো স্মরণ করুন। একটু আগেই পিসিমণি কীর্তন করে গেছে জাগরণ লীলা, তা সেও খুব ক্লান্ত, আমরাও ক্লান্ত, কয়েকদিন ধরে আমাদের ঘুম খাওয়া নেই। তা জয় রাধে, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমি একটু তার জন্য 15 মিনিট চালাই, আসুক সে আস্তে ধীরে। জয় রাধে। এইবার রাখালরা বলছে, মা তুমি কোনো চিন্তা করো না, আরে শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দ রানী, আর নীতি নীতি যাই মোরা বনে, যাতে গোরা খালো মেলি মাঝে রাখি বনমালি, আর ধেনু বৎসর চড়াইও কাননে, মা আমরা কাননে ধেনু চড়াই। তোমার গোপাল কি করে জানো? মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে, ভুবন ভোলায় সেই রবে, ভুবন ভোলায় সেই রবে, শুনিয়া মুরলীর আবেদিত মূর্তি লোক আশি দর্শন করে সবে, আশি দর্শন করে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, স্তব করে কানাই চারিবাসে, করে কানাই তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র ভাবে, দেখে মোরা বলাই তারা, সে দেখে মোরা বলাই তারা,